প্রশ্নটি হচ্ছে যে ছাত্র শিবির এত সুন্দর সুন্দর প্রোগ্রামের আয়োজন করে, এই ফান্ডিং কোথা থেকে আসে? প্রশ্ন যেটা ছিল আসলে টাকা পয়সার উৎস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করতে বা একটা সংগঠন পরিচালনা করতে তো অনেক টাকার দরকার। তো আপনারা যারা শিবিরের সংবিধান পড়েছেন অথবা যারা পড়েননি, তাদের প্রতি অনুরোধ থাকবে যে সংবিধানটা খুবই ছোট পাতলা একটা বই, আপনারা একটু পড়ে দেখবেন। এখানে আমাদের সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে আসলে আমাদের এই সংগঠন পরিচালনা করার আয়ের উৎস আসলে কি হবে। তো এখান থেকে আমরা যেই উৎসগুলো বলা আছে এখান থেকেই আমরা টাকাগুলো পেয়ে থাকি। এখানে স্পষ্ট বলা আছে যে আমাদের যারা জনশক্তি কর্মীদের একটা অংশ, আমরা এটাকে বলি ইয়ানত বা বাইতুল মাল, আমরা প্রত্যেক মাসে একটা অংশ আমাদের সংগঠনের ফান্ডে আমরা জমা দেই। এই পরিমাণটা খুব বেশি না, আমরাও তো ছাত্র মানুষ, টিউশন করি, আমরা 200, 100, 500 যার যেভাবে আয় আছে আমরা এই অনুযায়ী আমাদের একদম কর্মী থেকে কর্মী, সাথী, সদস্য সবাই আমরা একটা অংশ আমাদের বাইতুল মাল বিভাগে জমা দেই। এখান থেকে আমাদের একটা টাকা হয়। আমাদের হচ্ছে আমাদের সংগঠনের প্রকাশনা এবং হচ্ছে আমাদের যে সাহিত্য বিক্রির একটা লভ্যাংশ আমাদের কাছে আসে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা এখানে প্রকাশনা উৎসব করেছি। এখানে ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, বিভিন্ন ধরনের ডায়েরি, কলম, প্যাড, আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, এগুলো হচ্ছে একাডেমিক রিলেটেড, এগুলো আমরা বিক্রি করি। এখান থেকে আমাদের একটা লাভ আসে। আর একটা হচ্ছে আমাদের যে কিছু সাহিত্য পত্রিকা আছে, আমাদের যে ছাত্র সংবাদ আছে, কিশোর কণ্ঠ আছে, এগুলো বিক্রি করে একটা অংশ টাকা আমাদের এখানে লাভ হয় এবং এই টাকাটা আমরা ছাত্র কল্যাণমূলক কাজে ব্যয় করি। আরেকটা খাত হলো আমাদের সুধী শুভাকাঙ্ক্ষীদের ইয়ানত বা দান। সুধী শুভাকাঙ্ক্ষী কারা? এই যে আমাদের ভাই এখানে বসে আছেন, ভাই সাবেক দায়িত্বশীল ছিলেন, এখন ভাই ব্যবসা করে, টাকা পয়সা ইনকাম করে, তার আয়ের একটা অংশ তার হচ্ছে ছাত্র শিবিরকে দেয়। আমাদের এই যে কোরআনগুলো দেওয়া হচ্ছে, সম্পূর্ণ কোরআন আমাদের একজন সাবেক ভাই, তিনি আমাদেরকে পুরো কোরআনটা আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, এখানে প্রায় 9 লক্ষ টাকার কাছাকাছি দাম কোরআনের, তিনি আমাদেরকে দিয়েছেন কোরআনের। এভাবে করে আমাদের যে সাবেক দায়িত্বশীল যারা থাকে তারা আমাদের টাকা দেয় এবং শরিয়াত নির্ধারিত অন্যান্য কিছু খাত থেকে আমাদের টাকা আসে। এই টাকাগুলো আমরা আবার শরিয়াত নির্ধারিত যে খাত আছে, যেমন আর্থিকভাবে অসচ্ছল কেউ থাকলে, কারোর ইমার্জেন্সি চিকিৎসা দরকার হলে আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি। এখানে একটা বিষয় হচ্ছে অন্যান্য তো সংগঠন আছে, তাহলে তাদের তো সাবেকের পরিমাণ অনেক, তাহলে তাদেরকে কেন দেয় না, শিবিরকে কেন দেয়? শিবিরকে দেওয়ার কারণ হচ্ছে শিবিরে যারা টাকা দেয় তারা আস্থা রাখতে পারে এবং শিবিরকে সাবেকরা যেই টাকাটা দেয়, যদি কেউ 10 টাকা দেয়, এখানে 10 টাকারই সদ্য ব্যবহার নিশ্চিত করা হয়, 9.5 টাকার না, ফুল 10 টাকার। এবং আমরা এটা সব সময় আমানতদারিতা নিশ্চিত করি এবং শিবিরের সিস্টেমটা এমন যে একজন দায়িত্বশীল আমানতদারিতা নিশ্চিত করতে বাধ্য। এই সিস্টেমটা এমন, এখানে বাইতুল মাল সম্পাদকের টাকা থাকে, কাছে টাকা থাকে, কিন্তু বাইতুল মাল সম্পাদক কোনো টাকা খরচ করতে পারে না। সব টাকা খরচ করার নির্দেশ দেওয়া হচ্ছে শাখা সভাপতি, কিন্তু শাখা সভাপতির কাছে কোনো টাকা থাকে না। সুতরাং সুন্দর যে একটা কাঠামো, অডিট সিস্টেম, ভাউচার সিস্টেম, রসিদ সিস্টেম, যার কারণে ছাত্র শিবিরের সবসময় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়, যার মধ্য দিয়ে আমরা এভাবে করে আমাদের সকল প্রোগ্রামগুলো এবং আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা একদম প্রোগ্রাম শেষ, তো আমরা কিছু নির্দেশনা দিব। আমরা বলতে চাই যে বোনেরা যে